আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখব কিভাবে PHP তে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং ইকো করতে হয়। এখানে একটা ফাইল নিয়েছি, এই ফাইলটার আমরা এখন নাম চেঞ্জ করে দেব। তো এখান থেকে আমরা নেমে গেলাম। সাপোজ আমি এটার নাম দেব, আমি var.php। এখান থেকে ওকে করে দেব। এখন এটাকে আমরা আগে সেভ করে নেব। ইনসার্ট পেজ এটা তো করতে পারি। ওকে, PHP শুরু করার জন্য অবশ্যই আপনাকে জানতে হবে PHP সিনট্যাক্সটা কি। লেস দেন ব্যবহার করতে হবে, অ্যান্ড এখান থেকে আমাদেরকে একটি কোশ্চেন চিহ্ন দিতে হবে। দেন আমাদেরকে PHP কিওয়ার্ডটি লিখতে হবে। সব এখানে PHP লিখলাম, অ্যান্ড এটা হলো আমাদের PHP শুরু। এখন আমাদেরকে PHPটা ক্লোজ করতে হবে। সো ক্লোজ করার জন্য আমাদেরকে কোশ্চেন মার্ক দিতে হবে, আর এখান থেকে আমাদেরকে গ্রেটার দেন দিতে হবে। সো এই পুরোটা হচ্ছে আমাদের PHP ব্লক। ওকে, অ্যান্ড এই PHP ব্লকের ভিতরে আমাদের যাবতীয় কাজকর্মগুলো আমরা করে থাকবো। এখানে আমরা ট্যাব দিয়ে ভিতরের দিকে যাই, অ্যান্ড এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। সো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য PHP-তে আমাদেরকে ডলার চিহ্ন ইউজ করতে হবে, অ্যান্ড ভেরিয়েবলের যে নামটা হবে সেই নামটা দিতে হবে। সাপোজ আমি এখানে দিলাম এ দেওয়ার পরে আমাদেরকে এইটার ভিতরে আমরা কি রাখতে চাচ্ছি, সো সেই রাখা ভেতরে যে আমরা রাখবো সেটাকে বোঝানোর জন্য PHP-তে আমাদের এই অপারেটরটা ইউজ করতে হবে। আমরা এটার ভিতরে অ্যাসাইন করে দেব আমাদের যে মানটা থাকবে এই আমাদের ভেরিয়েবলের ভিতরে। সাপোজ আমাদের এ এর ভিতরে কি থাকবে, এখন আপাতত আমি এই এর ভিতরে একটা সংখ্যা রাখতে চাচ্ছি। সো আমি এখান থেকে রাখলাম 2, অ্যান্ড এখানে PHP-তে যে লাইনটা আছে এটাকে আমরা ক্লোজ করতে হবে। ক্লোজ না করলে এরর আসবে। সো এটাকে ক্লোজ করার জন্য আমাদেরকে কোলন চিহ্ন ব্যবহার করতে হবে, অ্যান্ড এখানে আমাদের কিন্তু কাজটি প্রায় শেষ। এখন এটার আউটপুট দেখার জন্য আমাদেরকে এটিকে ইকো করতে হবে। সো ইকো করার জন্য প্রথমে আমাদেরকে ইকো কিওয়ার্ডটি লিখতে হবে, অ্যান্ড এখান থেকে আমাদেরকে বলে দিতে হবে আমরা কাকে ইকো করব। সো আমাদের যে ভেরিয়েবলটা আছে, আমরা এই যে ভেরিয়েবলটা নিয়েছি সেটাকে আমরা ইকো করব। সো সেই জন্য প্রথমে ডলার সেম টু সেম আমরা ওটাকে চাইলে কপি করে এনেও দিতে পারি। সো সেম টু সেম আমরা লিখে দেব, অ্যান্ড এটাকেও আমরা শেষ করে দেবো, এই লাইনটাকেও শেষ করে দেবো, নয়তো এরর আসবে। সো শেষ করার জন্য আমরা যেটি করি কোডিং চিহ্ন ব্যবহার করি। সো আমাদের কোড লেখা শেষ। এখন আমরা এটা ব্রাউজ করে আমরা দেখতে পারবো আমাদের রেজাল্ট। PHP সার্ভারটা অন করে নিতে হবে। সো প্রথমে আমাদেরকে অ্যাপাচিটা অন করে নিতে হবে বিশেষ করে, নয়তো আমাদের PHP কাজ করবে না। সো আমরা অ্যাপাচিতে গেলাম, অ্যাপাচি স্টার্ট করে নিয়ে অ্যান্ড এখান থেকে আমরা ব্রাউজ করব। সো এখানে আসলে আমরা দেখতে পাবো আমাদের যে রুট ডিরেক্টরিতে যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো। ওকে, এখান থেকে আমরা ইনসার্টের ভিতরে গেলাম। ওকে, আমরা আমাদের ফোল্ডারের ভিতরে গেলাম। ফোল্ডারের ভিতরে গিয়ে আমরা এখানে দেখতে পাবো যে আমরা যে ফাইলটি তৈরি করেছিলাম নোটপ্যাডে সেই ফাইলটি, এটাতে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাবো 2। সো আমাদের এটা কিন্তু ইকো হয়ে গেছে, অ্যান্ড এখান থেকে আমরা যদি এই আমাদের যে 2 আছে এই 2 এর মানটা, এই মানটা যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের ওখান থেকে মানটা চেঞ্জ হয়ে গেছে। সো এখানে আমি দিচ্ছি 50। ওকে, এটা দিয়ে সেভ করলাম। সেভ করে আমরা যদি এবার সেখানে যাই, ওকে আমাদের পেজটিকে রিলোড দিতে হবে। সো রিলোড দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে 50 শো করেছে। সো বন্ধুরা, এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় এবং এটির মান ইকো করা যায়। ধন্যবাদ।